নবী গো আবু জেহেলকে ঘোষণা করে দাও, যাও যাও মৌতার প্রান্তে যাও, আর সেই মৌতার প্রান্তে উহুদের প্রান্তে, মৌতার প্রান্তে, বদরের প্রান্তে যাও, যাও আবু জেহেলকে ডাক দাও, যাও উহুদের প্রান্তে, মৌতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূল দয়ার হাবিব হুঙ্কার দিয়ে বলে, রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা, আয়, কে মায়ের দুধ খেয়েছিস আয়, কে মায়ের দুধ খেয়েছিস আয়, মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়। এই ঘোষণা যখন আমার রাসূল দয়ার হাবিব করে দিলেন, এই ঘোষণা যখন আমার নবী দয়ার হাবিব করে দিলেন, আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে বলে, কে রে আমার নেতৃত্বে, আমার ক্ষমতায় মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, ওই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এই দিক থেকে আস্তে আস্তে নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত 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 ইচ্ছাকার 3,000। হ্যাঁ, এই ভাতিজির বেটারা বুঝতে পেরেছে, তার মানে ছোট চেংড়া পিলা গেল হলো হার পোতা। ওই জন্য বলি যে ভাতিজির বেটারা, তো আমার ভাতিজির বেটারা আমার কথা বুঝতে পেরেছে। কত? 1,03,000। তবে 1 লাখ হলো আবু জেহেলের সৈন্য কমান্ডার এবং 3,000 হলো আমার নবী। ভাইজি, এটা কি সম্ভব? 1 লাখের কাছে 3,000 কি লড়ালড়ি করা সম্ভব? আচ্ছা, আপনারা মেলায় কি আছে, আমি বক্তব্য দিতে দিতে গা করবে যা রাগ করে কুইতে পড়ে গেল, আর আপনারা যদি সবাই দাঁড়িয়ে যান তো আমাকে ভিড়া পাওয়া যাবে? পাওয়া যাবে জি? তো 1 লাখের ভিতরে যদি 3,000 ঢুকে যায় তো খুঁজে পাওয়া সম্ভব? এই তো হারিয়ে যাবে। দেখেন, 3,000 সৈন্য নিয়ে আমার রাসূল দয়ার হাবিব ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যেই কাফের বেদিনের দলেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। কেন? যারা আল্লাহ তার রাসূল, হ্যাঁ, এ ফকির বাবা, এ তোর নাম কি? মাহাবুল হক, মাহাবুল ফকির। এই এলাকাতে যত জালসাতে যাব, ও রাস্তাতে বসে বসে চাইবে আর হার হাতে 50 টাকা দিবে। ওরা লাগছে হানফি মানুষ আছে, ওরা জানে যে এগুলা লোকের দোয়া কবুল হয়। আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ওর কানে কে তুলে দিয়েছে, এইগুলাতে ও চাহিতে আসবে, ও আমার হাতে 50-100 টাকা দিয়ে যাবে মসজিদের মাদ্রাসার লেগে। তো যাই ভাই, ওকে একটু দোয়া করে দিও, হ্যাঁ, যেন ও একটু ভিক টিক বেশি পায়, আর যেন এইভাবে মসজিদ মাদ্রাসাতে 10 টাকা 20 টাকা দান হাসিয়েন না। তো ভাইজান, একজন গরিব মানুষ, ও বেচারা যেই নিয়ত করি দেখ, প্রত্যেকটা জালসাতে কিন্তু বেচারা বেনামিতে 1,000 টাকা নারাত থাকবে। তো ভাই, আমাকে 2 হরফ বলতে দেন, টাকা দেখতে লাগলে আর তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাবে, আমার জানা আছে। আর রাত্র অনেক হয়ে গেছে, কেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের রাত 12টা মানে 12টা। তো বিশেষ করে কিন্তু এটা গত রাত্রে আমি যেখানে ছিলাম রাত্রি 1:30টার সময় দিল, তার আগের দিন যেখানে ছিলাম 2:15 দিলে, তার আগের দিন যেখানে ছিল ওখানে 2:30টার সময় দিলে। তো ভাইজান, তো রাত্রি 2:30 স্টেজে যাচ্ছি, তো প্রায় 25 থেকে 30,000 মানুষ। আমি বলছি, হ্যাঁ, তোর চোখে নীল নাই, মানে ওরা ভাটিয়া মানুষ, এরকম করে কহিলে ফের ওয়া জমবে।
মানে ওইদিকে জালসা করতে গেলে একদম আখাড় বাদিয়া ভাষায় ওয়াজ না করলে ওর ওয়াজ জসে আনে। আর যদি বাংলা ভাষা দিয়ে ওয়াজ করি, মানে যেরকম এখানে করছি এইভাবে ওয়াজ করি, তো 15 থেকে 20 মিনিট শুনে দেখে কি কইছে বাংলাতে বুঝতে পারি না। বাদিয়া ভাটিয়া ভাষা না কইলে কি আর মজা লাগে? তো ওই লাগা দেখবেন ইউটিউবে অনেক জালসা আছে একদম। আমি ওরাকে বলি দেখেন আপনারা ভাটিয়া ভাষা শুনবেন তো অসুবিধা নাই, কেন আমি বাদিয়ার বাচ্চা, বাদিয়া আমার 14 বংশ বাদিয়া। কিন্তু আমি বিভিন্ন রাজ্য ভ্রমণ করে করে আমি বাদিয়া ভাষাটা একটু আমার কাছে স্টেজে যে মিস্টেক হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন কাফের বেদিনের দলেরা ময়দান ছেড়ে চলে গেল। আমার রাসূল এবং তার সাহাবীরা কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কার মাটি বিজয় করলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো এটাই, আমার প্রশ্ন হলো এটাই, আমার দুঃখ হলো এটাই, ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। আমরা কি? আমরা ভারতের মাটিতে সংখ্যা গোষ্ঠী? কথা বলেন, আমরা ভারতের সংখ্যা গোষ্ঠী না কোনটা জি ভাই বলে দেন একটু? আমরা সংখ্যালঘু। সেই দিন মক্কার মাটিতে তারাও ছিল সংখ্যালঘু, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ভাইজান, ওদেরও মন্ত্রী ছিল অমুসলিম, আমাদেরও মন্ত্রী হলো অমুসলিম। আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী, তাদের মন্ত্রী ছিল আবু জেহেল। তবে ভাইজান, ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদের নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা ছিল 3%, আমরা হলাম 25%। তবে ভাইজান, সেই দিন মক্কার মাটিতে 3% মুসলমান মক্কা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিল। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদের নাম হলো আব্দুল করিম। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? কথা খেয়াল করে শুনে লজ্জা লাগবে, নিজের পায়ের চপ্পল খুলে নিজেকে মারার মনে হবে। খুব খেয়াল করে শুনেন, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তাকে আমার পকেট থেকে 500 টাকা বের করে দেব। কেন? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও, ওদেরও নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? আরে ওরা তো ছিল 3%, আমরা তো হলাম 30%। ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? সেই দিন কেন মক্কার মাটিতে কাবা সুরক্ষা হলো, এখানে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি হলো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি 500 টাকা আপনাকে বকশিশ দেয়া যায়, ইনাম দেয়া যায়, উপহার দেব 500 টাকা, উপহার দেব 500 টাকা। একজন দাঁড়িয়ে বলতে পারবেন তার কারণটা কি? আমি মনিরউদ্দিন আপনার আগে বলছি, একটু ধৈর্য ধরুন, রাত অতিরিক্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন কাবাকে সুরক্ষা করা হলো।
আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। ভাই গো, আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে, আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে, আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিজদা করে। কিন্তু যেই দিন রাম মন্দির পুজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে কি করলো, সিজদা দিয়েছে তো পেট পাড়া দিয়ে শুতে গেছে। কত রাগ আমাদের উপরে, কত রাগ আমাদের উপরে, একদম পেট পাড়া দিয়ে শুতে একদম সিজদাতে পড়েছে। আমার আর চশমা কোথায় গেল? আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই। সেই দিন কেন কাবা সুরক্ষা হলো, আজকে কেন বাবরি ভাঙা হলো, তার কারণটা ভাই আমি মনিরউদ্দিন আপনাদের বলি। তাদের ঈমানটা এখানে ছিল, আমাদের ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ঈমান থাকার জায়গার নাম কি বন্ধু? ঈমান আমার থাকার জায়গা হলো ঘরে, বাড়ির ঘর। আর ঈমান থাকার জায়গার নাম কি? অন্তর। ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর। কেউ বলে হৃদয়, আল্লাহর রাসূলের ভাষায় বলা হয় কালব। তবে অন্তরটি, ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু ভাই গো, তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল, কিন্তু আমাদের ঈমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে। সেই জায়গাটার নাম কি গো, জানা আছে? আমাদের ঈমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম কি বলা যাবে? ১,৫০০ টাকা দেব। কোনটা? মালদা? কোনটা? মদর ভাটি না, এরা এই চ্যাংড়া গেলাও ১,৫০০ টাকার টাকা রে, মরা মানুষ হাবো। দেখছেন, এরা টাকাটা নিবে, লেগেছে বাজার, কেউ কয়েছে ভাটি। আমি জানি, আমি বলবো আমাদের ঈমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ঈমান থাকার জায়গার নাম হলো কালব, ঈমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ঈমান থাকার জায়গার নাম হলো সিনা, ঈমান থাকার জায়গার নাম হলো দিল। কিন্তু এই দিল থেকে ঈমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে, জায়গাটির নাম আমি বলবো, তবে একটু পরে বলবো, টেনশন করবেন না, বলবো একটু পরে বলবো। আর একটা কথা বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? এই কারণটা আপনাদের বলবো, একটু ধৈর্য ধরুন, বলবো, অবশ্যই বলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা কিভাবে বিজয় হয়েছিল? তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ভাই গো, একটা কথা আপনাদের বলি, এখানে এক্সাম্পল দিয়ে বলছি। এই যে নওজোয়ান তরুণ যুবক, বয়সটা 25 থেকে 28 বছর আনুমানিক, ভাইজান, এই যুবকের বিয়ে দেওয়া হলো। এই বর্তমানে, এই কিন্তু বর্তমানে, ওখানকার নয়, ওরা নয়, এরা, এদের মধ্যে এরকমই, ওদের মধ্যে ছিল এরকম, আর এদের মধ্যে এইরকম। এই ছেলেটার বিয়ে দেওয়া হলো, বউ নিয়ে বাড়ি এলো, বাবা তার ডেকে বলছে, বাজান রে। বলে কি হয়েছে? বলে আব্বা। বলে কি? বাপুজি, তুই আজকে কলকাতা চলে যাবে, এটা যাবে। বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে, রাতে হবে তার সোহাগ রাত। রাতে কি হবে? তার সোহাগ রাত, তার ফুল সজ্জার রাত, তার জীবনের প্রথম রাত। যেই রাতটা পূর্বে আসেনি আর মরার আগে পর্যন্ত আসবে না, সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে। আর ওর বাপ বলছে, তুই হাটে বাজারে ধর তাড়াতাড়ি, বুঝাবে। একটা যুবক আছেন, হাত তুলে বলবেন, ওকে 50,000 টাকা এখনই আমি
ফোন পে করে দেবো। মাথা খারাপ যায় যাবে যাবে না। যখন ওকে ওর বাপ বারবার করে হাটে বাজারে ধরতে বলেছে, ও তখন ওর বড় ভাই, আমার চাচতো ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে। কইছে যে মাঝকল, কইছে বড় ভাই, ওই কি হয়েছে? কইছে বিষ খাবো। হ্যাঁ বেয়াদব, আজে বাজে কথা কেন বলছিস রে? তোর কি মাথা চিট হয়ে গেল? কে কি বলেছে তোকে? বলছে বাপুকে যে পুচ করো। ও তো জামা টামা খুলে, ও বরযাত্রী গেছিল, জামা টামা খুলে টুলে আঁকা বাই করে হাজি মাঝকল বাবু ওই সেন্টটা কেন এরকম কথা কইছে? কি হয়েছে? আমাকে যা কইছে বিষ খাবো। কইছে ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল, ওকে এখনই শিয়ালদা ধরতে কইছে হাটে বাজারে। তা আমি এটাই কইনু যা বাপু তুই চল যা। কইছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ লাখো কাজ হয়ে যায়, তার লেগে তুমি আজ যেতে বলবে? যা একটু রাগারাগি হলো। এই হলো আমাদের কথা, এই হলো এই 2022-এর, এই হলো 2022-এর চিত্র। কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে। এমনই এক নৌজওয়ান তরুণ যুবক, আমি তো এর নাম জানি না, এর নাম জানি না। একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও, এ বলবে যাব না, বিষ খাবো। কিন্তু এমনই এক নৌজওয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। তাদের ঈমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল, জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল। নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আজকে তো বর্তমান 2022 সালে আমরা বউ বিয়ে করার আগে বইয়ের মোবাইল নাম্বার পাওয়া যায় না? পাওয়া যাইছে, ভাই গো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। রাত্রে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, জীবনের সবচাইতে মূল্যবান রাত। ভাই গো রে আমার আব্বা জানেরা, এই মুহূর্তেই আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এসে বললেন, ওগো আব্দুল্লাহ বাড়িতে আছো? আমার নবী এমনই ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমি উপস্থিত আছি। বলে আব্দুল্লাহ রে, 1 মিনিট লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। মৌতার প্রান্তে যেই লড়াই হবে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে, বাড়িতে আর থেকো না, তৈরি হয়ে বেরিয়ে যাও। যখনই নবীর আওয়াজটা আব্দুল্লাহর কানে গেল, আব্দুল্লাহ 1 মিনিট লেট করলেন না, ব্যাগ ঝোলা পটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নবীর ডাকে চলে গেল। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, প্রাণের স্বামী জান, বিদায় কালে শেষের বেলায়, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না? একটু কি চেহারাটা দেখতে পাবো না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? আমার নবীর ডাক এসেছে, আমাকে ময়দানে জেলে যেতে হবে, আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান?
বলে বিবি রে, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যায়, আমার রাসূল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ কইরে, তখন আমি আমার রাসূলকে কি জবাব দিব? না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। হাইরে সবুরকারিনী ধৈর্য ধারিনী বিবি সাহেবা, হাইরে সবুরকারিনী ধৈর্য ধারিনী জিহাদি মহিলা উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে, ওগো স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না। স্বামী গো, একটু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় 3 দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 ঘন্টার মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের মতো, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারায়ে তাকবীর! কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে? কাল কিয়ামতের দিন পর্যন্ত। বলে স্বামী জান, একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আব্দুল্লাহ। ভাইজান বন্ধুরে, মাত্র 3 মাস সহিতে পারে না, 3 মাসের বেশি তো থাকতে নিষেধ আছে, কিন্তু 1.5 মাসও সইতে পারে না। ও ফোন করে যে কাল লাগছে চলে যাওয়ার কথা ছিল, তো কাল লাগছে যাবে না, 2 দিন আর কষ্ট করো, মানে লাইনে আর একজন আছে, কথা লাগছে ব্যাড হয়ে গেল নাকি? কথা কি ব্যাড হয়ে গেল? ঘটনা তো এরকম ঘটছে নাকি? ভাইজান বন্ধুরা আমার, আমার পর্দা নাসিন মায়েরা শুনে জানা, রাতের বেলা নিজের যৌবনকে কন্ট্রোল করে সোহাগ রাত্রের স্বামীকে কাল কিয়ামতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল। ভাই গো, সেই নারীটা কি ইমানদার মহিলা ছিল, তার ইমানের কি জোশ ছিল, জান্নাতের কি লোভ ছিল, নবীর কি ভালোবাসা ছিল, জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে সোহাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামাইর তুমি নয়নের তারা। আমার ভাইয়ের, আমার
বন্ধুরা, এই ছিল তাদের ঈমানের স্পিরিট, এই ছিল আল্লাহর প্রতি তাদের ভরসা, এই ছিল তাদের নবীর প্রতি মহাব্বত, এই ছিল তাদের জান্নাতের লোভ। শহীদ যদি হয়ে যায়, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যে যারা শহীদ হয়ে যায়, তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে দেয়। নারায়ে তাকবীর। তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। ভাইজি আমার আব্বা জানেরা, এবং যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায়, তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, তাদের জন্য গোসল নয়। একটা বাইরা মুছু দিয়ে আগে ফোন করে গিয়ে সুদা সুদা চিঠি পাঠিয়ে দিয়েছে, কোচা হানজালাকে যে গোসল করা হয়েছিল। তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না, ও বেড়া পাকামো দেখালে 3 পাতা পড়েছে দিয়ে মুচুদ্দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোট মুলবিকে প্রশ্ন করতে পারি, এটা মনে করে করলে আমি চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু নয়, ই ওয়াজ আরো বাড়াইবার লেগে এটা মানে যে কি আমাকে উস্কে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয়, কিন্তু হানজালাকে কেন গোসল দেওয়া হলো? হানজালাকে কেন গোসল দেওয়া হলো? আমি এটাও আপনারাকে বলবো, একটু ধৈর্য ধরেন আমার মায়েরা, অনেক রাত্রি, আপনারা আরেকটু ধৈর্য ধরেন। মাশাআল্লাহ। তো ভাই